স্যার আপনি যে নতুন ফ্ল্যাটটা কিনছেন এই তো এই বিল্ডিং এ, এই তো সামনে। সাজিদ, দোস্ত কি অবস্থা, কেমন আছিস? মুনা, হ্যান্ডশেক কর। ওয়েট ম্যাডাম, কি করতেছেন আপনি? আপনি কার সঙ্গে হাত মিলাচ্ছেন? হ্যাঁ, আপনি চিনেন ওনাকে? উনি হচ্ছেন আমাদের এই শহরের নতুন ম্যাজিস্ট্রেট মিস্টার সাজিদ সাহেব। আর স্যার সবার সঙ্গে হাত মিলায় না। কি, সাজিদ এখন ম্যাজিস্ট্রেট? ও মাই গড দোস্ত, কংগ্রাচুলেশনস। আমি খুবই খুশি হয়েছি এটা জেনে যে তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস। তুই আমাকে কংগ্রাচ করেছিস, আমি খুশি হচ্ছি। হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, আর ম্যাজিস্ট্রেট হওয়াই তো আমার স্বপ্ন ছিল। তুই জানিস এখন আমার কত ক্ষমতা, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি সব কিছু আছে। আর আমার যে পরিমাণ ক্ষমতা, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি। আমার আন্ডারে এখন অনেকগুলো কর্মী কাজ করে। আমার এখন কোনো কিছুর দরকার নেই। এই লাইফটাই আমি চেয়েছিলাম ছোটবেলা থেকে, বুঝতে পেরেছিস? আর তোকে দেখ, তুই এখনো সে আগের জায়গায় পড়ে আছিস। তোকে দেখে মনে হচ্ছে তুই সর্বোচ্চ হয়তো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবি। স্যালারি কতই বা পাবি? 20 অথবা 30,000, এর বেশি না। অতএব লেভেল বুঝে কথা বল। তোর লেভেলের সঙ্গে আমার লেভেল না যায় না, তো আমি তোর সঙ্গে কথা বলতেই চাই না। আর বাই দ্য ওয়ে, লেভেলের কথা যখন বললাম, তুই হয়তো দেখতেই পাচ্ছিস আমার সঙ্গে কনস্টেবল থাকে, আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট থাকে। আমি এই এলাকায় কেন এসেছি জানিস? এই এলাকায় আমি একটা নতুন প্লট বুকিং দিয়েছি, সেটাই দেখার জন্য এসেছি। আর এসব প্লট বুকিং দেওয়ার, সম্পত্তি কিনা, এগুলো আমার বাম হাতের খেলা, কারণ আমার এখন কোটি কোটি টাকা, বুঝতে পেরেছিস? সাজিদ, তোর সাথে অনেকদিন পর দেখা। তুই আমার সম্পর্কে খুব একটা ভালো হয়তো বা জানিস না, তাই হয়তো আমাকে নিয়ে সব মন্তব্য করতেছিস। এনিওয়ে, আমার কথা ছাড়। আমি সত্যিই অনেক খুশি হয়েছে যে তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস, কারণ তোর অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু তোর কথা শুনে না আমার একটা কথা মাথায় ঘুরতেছে। আমার যতটুকু আইডিয়া বা আমি যতটুকু জানি, মানে একজন ম্যাজিস্ট্রেট তার একটা ইনকাম থাকে খুবই লিমিটেড, মানে খুব লিমিটেড একটা স্যালারি তাকে প্রতি মাসে দেওয়া হয়। আর সেই টাকা দিয়ে এমন বাড়ি গাড়ি, জায়গা, সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, এগুলো করাটা খুব একটা আমার কাছে মনে হয় না যে কেউ করতে পারবে। ওই যে বললাম, লিমিটেড টাকা থাকে, মানে কিছু ফ্যাসিলিটিস থাকে, এর বাইরে সে আর কিছু পায় না সরকার থেকে। বা তুই যেভাবে বললি যে তোর এখন কোনো কিছুর অভাব নাই, তোর কোটি কোটি টাকার সম্পত্তি, এগুলো কি আদৌ তুই তোর এই স্যালারি থেকে করেছিস, নাকি আবার তুই কোনো কারাপশন করিস, কোনটা? এই, মুখ সামনে কথা বল। আমি একজন ম্যাজিস্ট্রেট, আমাকে সম্মান দিয়ে কথা বল। আর তাছাড়া আমি কারাপশন করব কি না করবো, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। কারাপশন কে করে না বল? বর্তমান যুগে কারাপশন কে করে না? এই যুগে আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পরও, এত ক্ষমতা থাকার পরও যদি কারাপশন না করি, আমি তো টাকা পয়সা সহায় সম্পত্তির মালিক হতে পারবো না। আমার কাছে টাকা পয়সা সহায় সম্পত্তি বড়। ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, পড়ালেখা করার পর যদি কখনো কোনো ভালো পজিশনে যাই, আগে বাড়ি গাড়ি টাকা পয়সা করে নিজের ফিউচার সিকিউর করব। আর আমি এখন সেটাই করছি। অতএব আমি দুর্নীতি করব কি না করব, সেটা আমার তোর কাছ থেকে নিশ্চয় শুনতে হবে না, তাই না? এত বেশি জ্ঞান দিবি না। আমি জানি কারাপশন করতে হবে, বিধায় কারাপশন করছি। আর এই কারণেই তো খুব বেশি সৎ না তুই, এ কারণেই তো আগে যেখানে ছিলি সেখানেই পড়ে আছিস। আর এখন আমাকে দেখ, আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। তোর সঙ্গে তো আমি আর কথা বলতেই চাচ্ছি না। স্যার, উই আর গেটিং লেট, উই হ্যাভ টু গো। চলো। স্যার, এই মাসে তো আমাদের কোনো প্রফিটই হয়নি। এরকম চলতে থাকলে কিভাবে হবে স্যার? এই মাসে আমাদের অ্যাকাউন্টে জাস্ট লাখ টাকা এসেছে স্যার। এইভাবে কিন্তু চলতে দেওয়া যাবে না, আমাদের খুবই লস হয়ে যাচ্ছে। সেটা আমি নিজেও বুঝতে পারছি, আর এ কারণেই তো মনটা খারাপ যে এভাবে চলতে থাকলে তো চলবে না। টাকা ছাড়া আমি কিছুই বুঝি না, আমার টাকা লাগবে, এটাই শেষ কথা। কিন্তু কেন যে আমার সঙ্গে এই মাসে এমন হচ্ছে আমি ফাইন্ড আউটই করতে পারছি না। ধর, স্যার ফোনটা রিসিভ করুন স্যার, এমনও হতে পারে এটা কোনো একটা নিউ মুরগি। আমার মন মেজাজ ভালো নাই, যার ইচ্ছা ফোন দিক, আমি এখন কোনো কল রিসিভ করতে পারবো না। স্যার প্লিজ স্যার, ফোনটা রিসিভ করে নিন। এমনও তো হতে পারে স্যার মুরগি নিজের পায়ে হেঁটে আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জলদি জলদি ভেতরে পাঠাও। নদী, তোমার কথাই তো রাইট। নতুন একটা মুরগি আসতে চলেছে ভেতরে, ইচ্ছা মতো ওকে বাটা যাবে, কি বলো? মুনা, আমার ছোটবেলার বান্ধবী। আমি জানতাম যে একদিন না একদিন তোকে আমার কাছে আসতে হবে, কিন্তু এত জলদি যে আসবি সেটা তো ভাবিনি। তো কি মনে করে? হ্যাঁ, আমি আসলে তোর সামনে যে আমাকে আসতে হবে এটা
আমি নিজেও আসলে ভাবিনি। আমার একটা জমি আছে বুঝলি, ওই জমিটায় একটু প্রবলেম চলতেছে। পরে আমি তোর কথা শুনলাম যে তুই নাকি এসব ব্যাপারে খুব ভালোভাবে সবাইকে অনেক হেল্প করতে পারিস, তাই তোর কাছে আসলাম। এই যে এই ফাইলে সব কাগজপত্র আছে, দেখে নে। জমির পেপারস সব কিছুই ঠিক আছে, তুই একদম ঠিক জায়গায় এসছিস বান্ধবী, তোর কাজটা একদম ঠিক মতো হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার কি জানিস বান্ধবী, আমি আসলে কিছু দেওয়া নেওয়া না হলে সেই কাজে হাত দেই না। মানে বুঝতেই পারছিস, তুই যদি আমাকে কিছু দিস তাহলেই আমি তোর কাজটা করব, আদারওয়াইজ আমি করতে পারবো না। মানে আমি ঠিক বুঝলাম না, মানে দেয়া নেয়া ব্যাপারটা প্রবলেম নয়, তুই আমাকে খোলাসা করে বল। আসলে আমি ফার্স্ট টাইম আসছি তো, আসলে এইসব ব্যাপারে আমি বুঝি না, জমি জমার কাজ কিভাবে কি করতে। তুই বল, তুই যেমন যেমন বলবো আমি তেমন তেমন কাজ করব। আহা, তোকে আমি সকালবেলা কি বললাম? তোকে আমি বললাম না যে আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, যে কাজে টাকা নেই সেই কাজে আমি হাত দেই না। আমি আবারও তোকে বলছি, তোর কাজটা আমি ফুল ওকে করে দিব, এর বিনিময়ে আমাকে তুই 10 লাখ টাকা দিবি। তুই যদি আমাকে 10 লাখ টাকা দিস তাহলে আমি তোর কাজটা করবো, আদারওয়াইজ আমি করতে পারবো না। আচ্ছা, তার মানে তোর কাছে যখনই কোনো জমির বা কোনো কিছু কাজ আসে বা কোনো ফাইল আসে, সেটা রিলিজ করতে হলে তোকে কোনো না কোনো টাকা দিতে হয়, তাই তো? মানে টাকা দিয়ে তোকে খুশি করতে হয়। এক্স্যাক্টলি, সবাই তো সেটাই করে। আর আমার এখানে যারা আসে, কাজ যদি না হওয়ার কথাও থাকে তাও সেই কাজ আমি ডান করে দিই শুধুমাত্র টাকার জন্য। আর কথাই তো আছে, মানি ক্যান টক, রাইট? আচ্ছা, বুঝতে পারছি। তা কেন করবি? কারণ তোর তো টাকা অনেক দরকার। আচ্ছা, কি আর করার বল, আসলে আমার কাজটা করতে হবে, আমি একদম নিরুপায়। তোকে কত দিতে হবে বল, তুই বল, সমস্যা নেই, তুই যেটা বলবি আমি সেটাই দেবো। তোকে তো কিছুক্ষণ আগেই বললাম বান্ধবী, 10 লাখ টাকা। আমি অন্যান্যদের কাছ থেকে আরো বেশি নেই, কিন্তু তুই যেহেতু আমার ছোটবেলার বান্ধবী, তোর জন্য মাত্র 10 লাখ টাকা। আর তাছাড়া তোর যেই জমি, কোটি কোটি টাকার জমি, এই জমির জন্য তুই সামান্য 10 লাখ টাকা খরচ করতে পারবি না? এমন তো হতে পারে না, রাইট? 10 লাখ টাকা মানে সামান্য একটা সাইনের জন্য তোকে 10 লাখ টাকা দিতে হবে? অবশ্য হ্যাঁ, এটা ঠিক বলছিস। আমি শুনেছি যে এরকম বড় বড় অফিসাররা, মানে সরকারি কর্মকর্তারা, এরকমই জাস্ট একটা সাইনের মূল্য 10 লাখ, 20 লাখ, 50 লাখ, কখনো তো 1 কোটি টাকাও চলে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাজটা যে তোমাকে করতে হবে, টাকা তো দিতেই হবে। আচ্ছা, আমি তোকে 10 লাখ টাকাই দিব। OMG, তুই এত সহজে রাজি হয়ে যাবি আমার ভাবতেই অবাক লাগছে, জানিস তো? তার মানে তুই পুরো প্রিপারেশন নিয়ে এসেছিস আমার কাছে নাকি? খুব খুশি হলাম তোকে দেখে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, মানে এই যে তুই এই চেয়ারে বসে এইভাবে যে কাজ করিস, মানে কখনো যদি এই ব্যাপারটা কেউ জেনে যায়, বা তুই কি সবার কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে কাজ করিস? অবভিয়াসলি, আমার কাছে টাকাই বড়, টাকার উপর আমার কাছে আর কোনো সম্পর্ক হতে পারে না। ইভেন এখানে যদি আমার পরিবারের কেউ থাকতো, তাদেরও যদি কোনো কাজ করতে হতো, সেক্ষেত্রেও আমি টাকা নিতাম, যদি একটু কম, কিন্তু টাকা ছাড়া আমি কাজ করতাম না। আই সি, মানে তোর কাছে কেউই বাদ থাকবে না, হোক সে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব বা দূর দূরান্তের সম্পর্ক। আচ্ছা, আরেকটা কথা বলতো, কিছু মনে করিস না, যেহেতু তুই আমার ফ্রেন্ড, মানে এই যে তুই এই চেয়ারে বসে এই কাজগুলো করিস, তোর উপরে যারা আছে, মানে ধর এই যারা ডিস্ট্রিক্ট জজ বা হচ্ছে আরও যারা আছে, এরা যদি কেউ জেনে যায় তোর এই ব্যাপারে, তখন তখন কি হবে? তখন তো তোর এই চেয়ার নড়ে সরে যাবে। হাসাইলি বান্ধবী তুই? তোর কি মনে হয় আমি এখানে বসে যে এত এত টাকা দুর্নীতি করছি, এ ব্যাপারে কি লিস্টের জজ কিছুই জানে না? অবশ্যই জানে। এই জন্যই জানে কারণ তার মুখটা বন্ধ রাখার জন্য তাকে আমাকে কিছু দিতে হয়। তাকে যদি আমি কিছু নাই দিতাম তাহলে তো এত সহজে আমি চেয়ারে বসে টাকা কামাতে পারতাম না, তাই তো? এসব ডিস্ট্রিক্ট জজ এগুলো আমার বাম হাতের খেলা, যেই আসুক না কেন তাকে আমি একটু খুশি করে দিব, ব্যাস, তার মুখ বন্ধ। বাহ, তুই তো বেশ চালু প্লেয়ার, মানে সব কিছু একদম সুন্দর মতো করে ম্যানেজ করে রাখিস, ইভেন পরবর্তীতে কি করবি তারও প্ল্যান করে রাখিস। অবশ্যই এমন না করলে এভাবে কি কারাপশন করা যায়? আচ্ছা সাজিদ, আর একটা কথা,
এখানের যে নতুন ডিস্ট্রিক্ট জজ মানে যে জয়েন করেছে, তুই কি তার নামটা জানিস? এক কাজ কর না, তুই একটু কল করে দেখ না তার নামটা কি। আমি তো তোকে কিছুক্ষণ আগেই বললাম, যেই আসুক না কেন সেটা আমার দেখার বিষয় না, সে আমার পক্ষ হয়ে কথা বলবে। আর তাছাড়া নতুন ডিস্ট্রিক্ট জজকে সেটা জেনে তো আমার কোনো লাভ নেই, আমাকে ফোন দিতে কেন হবে? আরে বাবা, একটু জিজ্ঞেস কর না, এতে করে তোর হেল্প হবে। তুই জানলি, তার জন্য কিছু রেডি সেডি করলি, তাই না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছিস। নামটা জানা থাকলে তাকে খুশি করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা তো আমি জানি। 1 মিনিট। এই আপন, আচ্ছা আমাদের যে নতুন ডিস্ট্রিক্ট জজ এসছেন ওনার নাম কি? আনিকা মুনা। মুনা, তার মানে তুই এখানকার নতুন ডিস্ট্রিক্ট জজ? হ্যাঁ, আমি এই শহরের নতুন ডিস্ট্রিক্ট জজ, তোর সামনে দাঁড়িয়ে আছি, তোর এই ছোটবেলার বন্ধু। আনফর্চুনেটলি, রাইট? আসলে তুই এখন অবাক হচ্ছিস যে আমি কিভাবে তোর থেকে এত উপর পজিশনে চলে গেলাম। তুই ম্যাজিস্ট্রেট আর আমি ডিরেক্ট ডিস্ট্রিক্ট জজ। তুই তো ভেবেছিলাম আমি কোনো একটা কর্পোরেট অফিসে ওই যে কতজন বলেছিলি 20 না 30 হোয়াটএভার এই টাকার স্যালারিতে জব করি, রাইট? সাজিদ, সবসময় না তুই বলতি তুই অমুক করবি, তুই অমুক হবি, এই করবি সেই করবি, বাট আমি এইভাবে খুব একটা বলতাম না। কারণ কি জানিস, যারা কথা বেশি বলে তারা কাজ কম করে, আর যারা কাজ বেশি করে তারা কথা কম বলে। আর তোর ইন্টেনশন তো শুরু থেকেই খারাপ ছিল। তুই তো শুধুমাত্র এই পদে চাকরি করতে চাইতি এইটার জন্য, যাতে করে তুই তো পাওয়ারটাকে মিসইউজ করতে পারিস। আর আমি যখন এসে তোর ব্যাপারটা পুরোটা জানলাম, তোর ফাইল পুরোটা ঘাটলাম, তখনই আমি তোর ব্যাপারে A to Z সব কিছু জেনে গেছি। আমি জাস্ট অবাক হয়ে গেছি, একটা মানুষ নিজের স্বার্থের জন্য এতটা নিচে কিভাবে নামতে পারে। আর তুই তো ম্যাজিস্ট্রেট, রাইট? তোর দায়িত্ব কি? তোর দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা, মানুষের প্রবলেম সলভ করা। আর তুই সেটাকে কি করতেছিস? হ্যাঁ, সেটাকে তুই বিজনেস বানিয়ে ফেলছিস, তাই না? সেবার নাম করে জাস্ট একটা সিগনেচারের বিনিময় লাখ লাখ টাকা হাতিয়ে নিস, জাস্ট নিজের শখ পূরণ করার জন্য, নিজের কিছু টাকা উপার্জনের জন্য। অথচ তোদের মতো এরকম অফিসারদের উপর ভরসা করে না জানি কত মানুষ কত কত কিছু নিয়ে আসে তোদের সাথে জাস্ট একটু প্রবলেম সলভ করতে। আর তোরা কি করিস? হ্যাঁ, টাকার জন্য তাদের সাথে এত জুলুম। এনিওয়ে, আমি যেহেতু এই শহরে চলে আসছি, এখন একটা মানুষের উপর আর কোনো জুলুম হবে না, কেমন? আর তুই এতদিন যাবত যত কারাপশন করছিস তার পুরো লিস্ট আমার কাছে আছে। জাস্ট একটু ওয়েট করবি, তোর শাস্তির ব্যবস্থা আমি করছি। না না মুনা, সরি ম্যাম, প্লিজ আপনি আমাকে শেষবারের মতো মাফ করে দেন ম্যাম। আমি কথা দিচ্ছি, আমি কান ধরছি আপনার সামনে, আমি আজকের পর কোনোদিন আর দুর্নীতি করবো না, কারোর কাছ থেকে একটা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করবো না। ম্যাম প্লিজ, আপনি আমার চাকরিটা খাবেন না, আমার পরিবার আছে, আমি পথে বসে যাবো ম্যাম, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। তোকে তো সে সুযোগটা দেওয়াই হবে না। তুই নেক্সট আর কারাপশন কিভাবে করবি? হ্যাঁ, কি ভাবছিস আমি তোকে ক্ষমা করে দিব, ছোটবেলার বন্ধু বলে তোকে আমি স্যাক্রিফাইস করব? আমি তোর মতো বেঈমান না। আমি এই পজিশনে যখন থেকে জয়েন করছি, আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মানুষের সেবা করা, অন্যায় প্রতিবাদ করা, আর আমি সেটাই করব। তোর জায়গায় যদি আমার ভাইও থাকতো, আমি তাকেও ছাড়তাম না। আর তুই বিগত বছরগুলোতে যত কারাপশন করছিস, তুই এতটা শাস্তি আসলে হয়তো বা নিতেও পারবি না। আর একটা কথা, এতক্ষণ যাবত তুই যা কিছু বলছিস সব আমার এই ফোনে সুন্দর মতো রেকর্ড হয়ে গেছে। এখন আমি এটা নিব, হেড অফিসে জমা দিব, ব্যাস তোর নামে একটা সুন্দর মতো কেস ফাইল করব। তারপর তুই দেখবি তোর অবস্থা কি হয়।